অনেক বড় একটা প্ল্যাটফর্ম এগুলো, হাজার হাজার মানুষ এক একটা ভিডিও দেখে। এমনও হয়েছে একটা ছোট্ট 1 মিনিট 1.5 মিনিট একটা রিলস, এই রিলস ভিডিও যেখানে নামাজের কথা বলা হয়েছে, যেখানে একটা কবরে আযাবের কথা বলা হয়েছে, একটা দুইটা কথা শুনে অসংখ্য যুবক তারা নামাজি হয়েছে। আজকে এই যে দেখেন, এই যে আমার দেশের এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই যে একটা যে পরিবর্তন দেশের ভিতরে বিপ্লব ঘটেছে, হাজার হাজার উঠতি বয়সে যুবকরা যুবতীরা যে এই যে এখন আলেমদের সাথে ভিড়তেছে, ইসলামের কথা সংসদে গিয়ে বলতেছে, মানবতার কথা ইনসাফের কথা সংসদে গিয়ে বলতেছে, এটা কি একদিন আর 2 দিনে হয়েছে? হাজার হাজার জায়গায় অলিতে গলিতে পাড়ায় পাড়ায় মসজিদ মহল্লায় ওলামায়ে কেরামের কথাগুলো, ওলামায়ে কেরামের ওয়াজগুলো যুবকরা শুনে 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 আলেমদের প্রতি ইসলামের মূল্যবোধ তাদের অন্তরে তৈরি হয়েছে। এগুলো ইন্টারনেটের কল্যাণে। এখন যদি কেউ বলে যে না ইন্টারনেটে ছাড়া যাবে না, আমার আপনার ওয়াজ কয়জন শুনবে আইসা? এজন্য ভাই পিয়ারা হাজির, যেটা বলতেছিলাম, সমস্ত কাজগুলো এগুলো আপনার সওয়াব হবে আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে। আর নিয়ত গলত রাইখা কাবা শরীফে ঘুমায় থাকলে আপনার গুনাহ। পিয়ারা হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে এবং রসুলের হাদিস শরীফে থেকে একটি ছোট্ট হাদিস খান আপনাদের সামনে পেশ করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5, তিনি বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষগুলোকে আদেশ করা হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একনিষ্ঠতার সাথে যেন তারা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলিম এবং বুখারীর মধ্যে বর্ণনায় আসছে, হযরত ওমর ফারুক থেকে বর্ণিত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সমস্ত আমলগুলো ইবাদতগুলোর প্রতিদান ফলাফল নির্ভর করে বান্দার নিয়তের উপরে। নিয়তের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে বান্দার আমলের কাজের সওয়াব কি হবে, আমলের প্রতিদান, আমলের বিনিময় কি হবে। এটা কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপরে। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মানুষগুলোকে শুধুমাত্র আদেশ করাই হয়েছে একনিষ্ঠতার সাথে কার ইবাদত করতে হবে? আল্লাহ। অন্য জায়গায় হাদিসে পাকে নবীজি বলেন যে সমস্ত কাজ, সমস্ত আমলগুলো, সমস্ত কাজগুলোকে মাপা হবে, ওজন দেয়া হবে, ফলাফল দেয়া হবে, পুরস্কার দেয়া হবে কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। কিসের? বুঝতেছেন ভাই? নিয়ত যদি আপনার শুদ্ধ থাকে, আপনার গোটা জীবনটা ইবাদত। নিয়ত বিশুদ্ধ থাকলে আপনি দিন রাত সারাদিন রোজা রাখার পরেও আপনি সওয়াব পাবেন না। আপনি চিন্তা করেন, আমরা মানুষ দুনিয়াতে আমাদের পেট, সংসার, পরিবারের সদস্যগুলোকে লালন পালন করতে গিয়ে অনেক সময় আমরা যেই কাজে পেশায় নিয়োজিত থাকি, এই কাজকর্ম, সমাজ, সংসার পরিচালনা করার ফাঁকে ইবাদতের জন্য আমরা সময় কতটুকু পাই বলেন তো? মনে করেন 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, 5 ওয়াক্ত নামাজের সময় আমরা 1 ঘন্টা পুরো 5 ওয়াক্ত নামাজে। আর যদি কেউ এর বাহিরে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে ধরুন আরো 20 মিনিট কিংবা 30 মিনিট। তো সারা দিন 24 ঘন্টার মধ্যে একজন মানুষ, একজন মুসলমান 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সে আল্লাহকে সময় দেয় কিংবা ইবাদতে লাগায়। পুরোটা সময়, সিংহভাগ সময় কিন্তু পড়ে আছে দুনিয়া নিয়া, ঠিক না? তো আমি আপনি যদি ইবাদত করে করে পরকালে রাসূলের প্রিয় হতে চাই এবং আমাদের পূর্ব যত উম্মাহ ছিল, পূর্ববর্তী যত নবী এবং উম্মত ছিল, এদের চাইতে যদি আমি নিজেকে অগ্রগামী করতে চাই, তাহলে কিন্তু এই 60 বছর, 70 বছর, 100 বছরের দৈনিক 1 ঘন্টা 1.5 ঘন্টা ইবাদত দিয়ে কিন্তু সম্ভব না। কথা বুঝাইতে পারতেছি? 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা ইবাদত দিয়ে সম্ভব না। কেন? কারণ পূর্বের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর। শারীরিক কসরত, সক্ষমতা, শক্তি তাদের বেশি ছিল। পূর্বের নূহ আলাইহিস সালামের একজন উম্মত ছিল, সে 900 বছর জিহাদেই ছিল। কত বছর? 900 বছর। তো এদের সাথে ইবাদতের সাথে পাল্লা দিয়ে তাদের সাথে আমরা অগ্রগামী হতে পারবো না। এ কারণে এক বুজুর্গ
একটা তরুণ উঠতি বয়সের এক যুবক যে সারাদিন হেলায় খেলায় মোবাইল চালায় খেলাধুলায় সারাদিন কাটায় দেয়, এমন একজন যুবককে এক বুজুর্গ জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি সারাদিন ইবাদত করো কতক্ষণ? ওই যুবক তো ফেল ফেল করে চাইয়া রয়েছে, কি কয় হুজুর এটি ইবাদত করবো মানে? নামাজে তো পড়ি সপ্তাহে একদিন, তাও আবার কাজ থাকলে দাওয়াত থাকলে সেটাও হয় না। তখন ওই যুবক কোনো উত্তর দিতে না পারার কারণে হুজুর সে নিজেই জবাব দিচ্ছে যে, দেখো যুবক, তুমি বলতে পারলে না তুমি দৈনিক কয় ঘন্টা ইবাদত করো, আর এই প্রশ্নটায় সেম কোশ্চেনটাই যদি তুমি আমাকে করো, এটার অ্যান্সার আমি দিব কি, যে আমি দৈনিক প্রতিদিন 24 ঘন্টা পুরোটাই মালিকের ইবাদত করি। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা করে? পুরোটাই। এবার প্রশ্ন জাগতে পারে, 24 ঘন্টায় পুরোটা সময় আল্লাহকে কিভাবে দেয়? এর মধ্যে তার খাওয়া আছে, দাওয়া আছে, ঘুম আছে, জরুরত আছে, বাথরুম পেশাব পায়খানা আছে, ছেলে সন্তান, বাচ্চাদের সন্তান সন্ততিদেরকে সময় দেওয়া, ব্যবসা বাণিজ্য, দোকানপাট ইত্যাদি ইত্যাদি, ঠিক না? 24 ঘন্টায় একটা মানুষ যে ইবাদতে কাটাবে, এটা তো পসিবিলিটি না। কিন্তু পরক্ষণে ওই হযরত তিনি ওই যুবককে বুঝিয়ে দিলেন যে, দেখো বাবা, আমি যে খাই, এই খাওয়াটা করে আমি ইবাদতের নিয়তে, আমি যে ঘুমাইও আমি ইবাদতের নিয়তে, আমি যে ব্যবসায় যাই, দোকান করি, চাষাবাদ করি, খেতি খামার করি, রিক্সা চালাই, সবগুলো করে আমি ইবাদতের নিয়তে। এ কারণে আমি 5 ওয়াক্ত নামাজ তো মাত্র পুরো অল্প সময়ে, এর অধিকাংশ সময় তো আমাকে দিতে হয় মসজিদের বাহিরে। সুতরাং মসজিদের বাহিরে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, দোকানে, পাটে, কোম্পানিতে, প্রতিষ্ঠানের ভিতরে সব সময় আমি আমার কাজগুলো করার আগেই আমি থেমে যাই, আমি নিয়তটাকে পরিশুদ্ধ করে নিই, যার ফলে সমস্ত কাজগুলো আমার ইবাদত হয়ে যায়। দুইজন মানুষ পাশাপাশি খাবার খেতে বসছে, দুজনে সুন্দরভাবে পেট ভরে খাবার খাচ্ছে, কিন্তু দুইজনের মধ্যে একজনের নিয়ত হলো মজা উপভোগ করা, স্বাদ টেস্ট করা, পেট পূরণ করা। তাহলে এই নিয়তে সে খাচ্ছে, তার এই খাবারটা কিন্তু গুনাহ না, কিন্তু এটা সামান্য একটা বৈধ সাধারণ কাজের অন্তর্ভুক্ত। এটার দ্বারা সে কোনো কি পাবে না? সওয়াব পাবে না। বিপরীত দিকে অপরজন সে খাবার খাচ্ছে, সে নিয়তটাকে সে ঝালাই করে নিল যে আমি খাবার খাচ্ছি, এই কারণে শরীরে শক্তি সঞ্চার হবে, আমি এই শক্তি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে আমি ইবাদত করব, এই কারণে খাবার খাচ্ছি। তাহলে এই লোকের খাবার খাওয়া আগের লোকের খাবার খাওয়ার মধ্যে কি সেম নাকি পার্থক্য আছে? এর এই সামান্য নিয়তটুকু করার কারণে তার খাবারের যে উপকারিতা, স্বাস্থ্যের জন্য ক্ষুধা নিবারণ হওয়া, মজা উপভোগ করা, সেটাও হয়ে গেল, এবং তার এই খাবার সে সওয়াব পেয়ে যাবে, সওয়াব সে পেয়ে যাবে। এই যে আমাদের দেশে পোশাক শিল্পে, কারখানায়, গার্মেন্টসের মধ্যে হাজার হাজার শ্রমিকরা কাজ করে, অধিকাংশ থাকে তারা মেয়ে, কিছু থাকে পুরুষ। সকাল 8টায় যায়, বিকেল 5টায় আসে, 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি তারা করে। আল্লাহর কসম, এই মানুষগুলো তাদের এই লম্বা সময়টা ডিউটি পালন করার পাশাপাশিও তারা চাইলেই এই সময়টাকে তারা সওয়াব দিয়ে বদল করে দিতে পারে। যদি কোনো বোন, যদি কোনো মা, সে যদি এই নিয়তে গার্মেন্টসে যায় যে আমি গার্মেন্টসে গিয়ে পোশাক শিল্পে আমি আমার পর্দা, পুশিদা, ইজ্জত, আবরণ, হেফাজত রেখে রেখে আমার সতীত্ব রক্ষা করে আমি আমার হালালভাবে উপার্জন করে করে আমি আমার সন্তানগুলোর মুখে খাবার তুলে দেব, সন্তানগুলোকে হারাম থেকে বাঁচাইব, এই কারণে আমি এই গার্মেন্টসে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি। আল্লাহর কসম, একজন মা যদি এমন সুন্দর নিয়তে সে গার্মেন্টসে কেন, যেখানেই সে কাজ করুক, তার এই কাজের সময়ের পিছনে প্রত্যেকটা সেকেন্ডের কাড়ায় কাড়ায় মাওলায়ে কারীম তার জন্য সুন্নতে সওয়াব লিখে দিবে। সে ঘুমিয়ে থাকবে, দুইজন মানুষ ঘুমায়, একজনের ঘুমের কারণ হলো শরীরের ক্লান্তি দূর করা, আরেকজনের উদ্দেশ্য হলো ঘুমের মাধ্যমে শরীরের ভিতরে শক্তি সঞ্চয় করে রিফ্রেশিং ভাব এনে পরদিন নতুন করে আবার ইবাদতে কেটে দিবে, এই নিয়তে ঘুমায়। কিন্তু দেখেন, দুইজন মানুষে ঘুমাইলো, নিয়তটা শুদ্ধ থাকার কারণে ওই লোক সারা রাত ঘুমায়া ঘুমায়া সে সওয়াব পেয়ে যাবে। এ কারণে
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে অনেক বৈধ কাজ আপনার ইবাদত হয়ে যায়। আবার নিয়ত না থাকার কারণে লক্ষ টাকা দান করেও একটা সওয়াব পায় না। একজন মানুষ মসজিদের ভিতরে 5 টাকা দান করে, 5টা টাকায় সে দিয়েছে লিল্লাহিয়াতের জন্য, খুলুসিয়াত, অন্তরের ভিতরে ইখলাস নিয়ে আল্লাহকে খুশি করার জন্য সে তার সামর্থ্য অনুযায়ী গোপনে 5 টাকা দান করলো। বিপরীত দিকে আরেক লোক 5 লক্ষ টাকা দান করলো সবাইকে অ্যানাউন্স করে। উদ্দেশ্য হলো এলাকার মানুষগুলো জানুক যে নতুন একজন টাকাওয়ালা সমাজে হয়েছে, নতুন ভবিষ্যতের প্রজন্মে নতুন একজন মাথা চারা উঠতেছে, জানুক এলাকার মানুষ। চিঠি 2টা পাঠায়, একটা মুয়াজ্জিন সাহেবের কাছে, একটা ইমাম সাহেবের কাছে, হুজুর এগুলো জানাই দিবেন, অমুকে 5 লাখ টাকা মসজিদ আজকে দিতেছে। তাহলে দেখেন সে দানের পরিমাণ কত, 5 লক্ষ। নিয়তে ভেজাল থাকার কারণে সওয়াব পাবে? এই কথা কোন সওয়াব পাবে? উল্টা শিরকে আসগর, ছোট শিরিক। একটা হলো শিরকে আকবার, বড় শিরিক, একটা হলো শিরকে আসগার, ছোট শিরিক। এই যে রিয়া, কারণ দান করতে গিয়ে নিয়ত থাকতে হবে কাকে খুশি করা, কিন্তু এই মানুষটা সমাজের মানুষকে খুশি করার নিয়ত করার কারণে যেইটা করা দরকার ছিল আল্লাহর সাথে, ওইটা বান্দার সাথে করার কারণে সে শিরকে আসগর তথা ছোট শিরিক করার কারণে সে শিরকের গুনাহ পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিপরীত দিকে মাত্র 5টা টাকা দান করে সে উহুদ পরিমাণে চাইতে বেশি সে সওয়াব পাবে। কেন? কারণ তার নিয়ত খুলুসিয়াত ছিল। নিয়ত। একজন মানুষ মন্দিরে যাচ্ছে, রাত বিরাত, গভীর রাতে সে মন্দিরে যাচ্ছে, উদ্দেশ্য হলো ওই মন্দিরে গিয়ে গিয়ে ওই মানুষগুলোকে সে আস্তে আস্তে বুঝাইবে, অথবা মন্দিরের পরিবেশটা সে জেনে সে আইসা মানুষগুলোকে অন্যভাবে দিনের পথে দাওয়াত দিবে। যাচ্ছে কোন দিকে? কথা কয় না, কোন দিকে? এখন আপনি বাহ্যিকটা দেখে কি এই মানুষটাকে কি আপনি শিরিক মুশরিক বলতে পারবেন? কারণ এই মানুষের অন্তরে তো কাকে খুশি করার ভয়? আল্লাহকে। বিপরীত দিকে আরেকজন মানুষ মসজিদে যাচ্ছে, রাতে 12টা বাজে, 1টা বাজে, উদ্দেশ্য হলো তালা কোনোভাবে একটু ভাঙ্গা ঢুকা মসজিদের মেশিনটা নিয়ে বিক্রি করে ফেলবে। এখন আপনি তো দেখছেন, আরে 12টা 1টা বাজে এই লোকটা মসজিদে যেতেছে, টুপি দাড়ি মাথা নিয়ে সব কিছু নিয়ে, আহারে ভালো রে, তাহাজ্জুদ পড়তে মনে মসজিদে যায়। সকালবেলা আজান দিবেন, গিয়াদের মসজিদের মাইকই নাই। তাহলে বোঝা গেল আপনি মন্দ নিয়তে যদি মসজিদে কেন খানায় কাবার ভিতরে ঢোকেন আপনি পার পাবেন না। আর যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে মন্দিরে গেলে আপনি সওয়াব পাবেন। বিষয়টা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, পুরোটাই রিলেটেড হলো আপনার অন্তরের নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ থাকলে অনেক ভালো কাজ আপনার হয়ে যাচ্ছে। পাশাপাশি জন্য উসুলে ফিকহের ইসলামী ফাতাওয়ার মূল নীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা, যে প্রত্যেক কাজ, প্রতিটা বিষয়, এটাকে জাজমেন্ট করতে হলে, এটাকে ফাতাওয়া দিতে হলে, এটার ব্যাপারে ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক কোনো মন্তব্য করতে হলে আগে তার উদ্দেশ্য যাচাই করতে হবে। তার উদ্দেশ্য, একজন মানুষকে আপনি বাহ্যিকটা দেখেই মন্তব্য করতে পারবেন না। আল উমুরু বিমাকাসিদিহা, প্রতিটা বিষয়েরই আপনার উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ভালো, পুরোটা জিন্দেগি আপনার ইবাদত। আজকে আমাদের নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে আমরা কাজ করি অনেক, সওয়াব পাই কম। অনেক কাজ করি, অনেক ইবাদত করি, অনেক দান খয়রাত করি, অনেক ভালো কাজ করি, নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে আমাদের সওয়াবের পোটলাটা খুব ছোট। এজন্যই বুখারীতে প্রথম এই হাদিসটাকে স্থান দিয়েছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ। এই হাদিসটা যেটা আমি বলতেছি, এই হাদিসটাকে তার বুখারী কিতাবের ভিতরে সর্বপ্রথম জায়গা দিয়েছে। এই কারণে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ বুঝিয়ে দিলেন, হে হাদিসের তলিবরা, হে হাদিসের পিপাসাতরা, হে হাদিস অন্বেষণকারীরা, তোমরা যে হাদিসের দর্শে বসেছ, তোমরা যে রাসূল করিমের নূরানি হাদিসগুলো পড়তে শিখতে এসেছো, সুতরাং সর্বাগ্রে তুমি তোমার নিয়তটাকে জ্বালাই করে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। ঈমান যদি তোমার ঠিক না থাকে, তুমি বুখারী শরীফ অধ্যয়ন কেন, পুরোটা যদি গুল্লা তোমার ট্যাবলেট আকারে খাইয়েও দেওয়া হয়, পুরোটা A to Z যদি ঠোঁটস্থ করে ফেলো, বিনিময়ে তুমি সামান্য বেনিফিট তুমি পাইবা না।
এই জন্য দেখবেন এই বুখারী শরীফ শুধু আমরা মুসলমান আলেমরা শিখছি তা নয়, অনেক ইহুদি খ্রিস্টানও বুখারী শরীফ জানে। এ কারণে তারা কি হাদিসে, প্রত্যেকটা হাদিসে তারা কি সওয়াব পাবে না? তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের। এক বুজুর্গ, সে প্রত্যেকটা কাজ করার আগে, কথা বলার আগে সে 2 সেকেন্ড 5 সেকেন্ড এরকম থেমে যেত। তাকে যদি একটা কথা জিজ্ঞাসা করা হয়, হযরত আপনি কি যাবেন, তো সে সময় নিয়ে তারপর বলতো। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সব কাজ করার আগে বা কিছু বলার আগে আপনি এরকম একটু থেমে থাকেন কেন, কি চিন্তা করেন? হযরত বললেন যে দেখো, আমি প্রতিটা কাজ, প্রতিটা কথা করার আগে আমি আমার নিয়তটাকে ঠিক করে নিই। সুবহানাল্লাহ। আমি যখন ঘর থেকে বের হই, আমি আমার নিয়তটাকে আবার পরিশুদ্ধ করে নিই যে আমি এখন থেকে আমি আমার দোকানে যাচ্ছি, এই কারণেই হালালভাবে রিজিক উপার্জন করে সন্তানগুলোর মুখে হালাল রিজিকের ব্যবস্থা করার জন্য যাচ্ছি। এই নিয়তটাকে আমি আবার নতুন করে একটা রিভিশন দিয়ে নিয়তটাকে আবার পুনরায় আমার অন্তরের ভিতরে এটাকে আমি কল্পনা করে তারপর আমি কাজ করি। এই কারণে আমার জন্য একটু দেরি হয়ে যায়। কারণ নিয়ত যদি থাকে আমি ব্যবসার মধ্যে যতক্ষণ সময় দিব, পুরোটা ব্যবসায় আমার সওয়াব লিখে দিবেন তিনি, যিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, যদি নিয়ত ঠিক না থাকে, ইমামতি করেও সে কোনো সওয়াব পাবে না। ইমামতি করেও সে কি পাবে না? এজন্য সব কাজ দেখলেই মনে করেন না যে আরে বড় হুজুর এত অনেক বড় জান্নাত পাবে। না ভাই, এত সোজা না। মামুর বাড়ি আবদার ওয়ারিসের জায়গা না, ইমামতি করলেই জান্নাত রেডি। এ কারণে বুখারী শরীফে ইমাম বুখারী প্রথম হাদিসটাই দিয়েছেন, এই যে বড় বড় আলেম হইবা, মুফতি হইবা, মুহাদ্দিস হইবা, জাতির সামনে যাইবা, তোমার নিয়তটাকে আগে জ্বালাই বালাই করে নিও। নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত ঠিক। আপনি স্ত্রীকে সময় দিবেন। নবীজি বলছেন, হাদিসটা মনে হয়েছে, নবীজি বললেন যে একজন স্বামী তার বৈধ স্ত্রীর সাথে যে গোপনভাবে মেলামেশা করে, এটাও সওয়াবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সওয়াব সম্ভব কিভাবে? নবীজি বললেন, আমার সাহাবীরা, এই লোকটা এবং তার স্ত্রী যদি তারা অন্যায়ভাবে যদি তারা জিনা করতো তাহলে কি গুনাহ হতো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হতো। নবীজি বললেন, যদি তারা গুনাহের মাধ্যমে করলে গুনাহ হয়, তাহলে হালাল ভাবে করলে সওয়াব হবে না কেন? হালাল ভাবে করলে সওয়াব কেন হবে না? আপনি আপনার সন্তানটাকে কোলে নেন, চুমু দেন, বাবা হিসেবে প্রত্যেকটা বাবার অন্তরের ভিতরে সন্তানের প্রতি একটা ভালোবাসা, হৃদ্যতা, মহব্বত আছে না নাই? আছে। আপনি যখন ঘরে যাবেন, দেখেন আপনার বাচ্চাটা কান্না করতেছে, সাধারণত আপনি গিয়ে কি করবেন? বাচ্চাকে কোলে নেবেন, চুমু দিবেন, তার কান্না থামাবেন, করবেন না এটা? কিন্তু এটা করার আগে যদি আপনি সামান্য একটু নিয়ত করেন যে আমার রাসূল বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমু দিতেন, এই কারণে আমিও চুমু দিচ্ছি, আল্লাহর কসম, হাদিস সত্য, আল্লাহর নবী বলেন, এই নিয়তে কেউ যদি তার সন্তানটাকে কোলে নেয়, চুমু দেয়, তাহলে প্রত্যেকটা চুম্বনে চুম্বনে আল্লাহ পাক তার আমলে সুন্নাহ জিন্দা করা সওয়াব দিয়ে দিবে। কিন্তু যদি নিয়ত করলেন না, তাহলে এই কাজটা একটা সাধারণ একটা কাজের অন্তর্ভুক্ত হলো, সওয়াব আপনি পেলেন না। এই কারণে ওই শুরুতে যেটা বলেছিলাম, ওই বুজুর্গ ওই যুবককে বলতেছে, যুবক, আমি তো 24 ঘন্টা পুরোটা সময় আমি মালিকের ইবাদতে কাটাই। আপনিও পারবেন, চাইলে আপনিও পারবেন, অসম্ভব কিচ্ছু না। আপনি যেই পেশায় থাকেন না কেন, হালাল পেশায় যদি আপনি থেকে থাকেন, আপনি নিয়তটাকে জ্বালাই পালাই করে নেন। আর এই যে আপনারা, এই যে আমরা যে যেহেতু ঘর বাড়ি বিলাসিতা তৈরি করি, এটার পিছনে নিয়ত করে নেন আপনি, ভালো নিয়ত। রুম, কামরা, এই যে আমরা যে দালান বানাই, জানালা দরজা দেই কি দেই না? কেন দেন? আলো বাতাসের জন্য। এই তো আলো বাতাস তো এমনি আসবে রে ভাই, দরজা থাকলে বাতাস আসবে না? আসবে। এটার জন্য তো নিয়ত করলেও আসবে, না করলেও আসবে। কিন্তু আপনি দরজা জানালা দেওয়ার আগে, মিস্ত্রিকে বলার আগে আপনি যদি করেন যে না রে, আমি যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকবো, ফজরের সময় জানালা দিয়ে মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাউমের ধ্বনি আসবে, ওই ধ্বনি শুনে আমি মসজিদে যাব, এই কারণে আমি জানালা দিচ্ছি। আল্লাহর কসম, এই ঘর যতদিন দুনিয়ার ভিতরে কায়েম থাকবে, এই ঘর দুনিয়ার মধ্যে যতদিন জিন্দা থাকবে, ততদিন আপনি ভালো নিয়ত করার কারণে একটা আলাদা স্পেশাল একটা সওয়াবের ভাগীদার হয়ে যাবে। এবার আপনি নামাজ যান বা না যান,
ওটা আলাদা। তাহলে মুসলমানদের কোনো কাজ বিফলে যায়? ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ বলেন যে আমি তো মুহসিন বান্দাবান্দীদের, ইমানদার বান্দাবান্দীদের কোনো কাজ বিনষ্ট করি না। তারা নিজেরাই করে, নিয়তের কারণে তারা নিজেরাই করে। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সাংবাদিক বানান, প্রকৌশলী বানান, সমস্যা নাই, ইসলাম নিষেধ করে নাই। বরং ইসলাম আর এই সমস্ত জাগতিক লাইনে মানুষগুলোকে আরো উদ্বুদ্ধ করেছে। কিন্তু আপনি আপনার সন্তানটাকে ভার্সিটিতে দেন, নিয়ত করে রাখেন যে মুসলিম সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে আমানতদার, ইমানদার অনেক প্রকৌশলী সমাজে দরকার। এই কারণে আমি আমার সন্তানটাকে প্রকৌশলী বানাচ্ছি। আল্লাহর কসম, আপনার ছেলে ভার্সিটিতে পড়ে অঙ্ক কষবে, আপনার ছেলে ভার্সিটিতে পড়ে ইংরেজিতে লেকচার দিবে, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। ইসলাম নিষেধ করে নাই। গণিত করেন, অঙ্ক করেন, এগুলো ইসলাম কোরআনের মধ্যে বলছে। কোরআনেই বলছে গণিতের কথা, অঙ্ক করা, গণিত বিদ্যা, অঙ্ক বিদ্যা, হিসাব বিজ্ঞানের কথা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন যে আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত করেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষের জন্য দুইজন কন্যার সমান অংশ একজন পুরুষের জন্য। তাহলে ইসলাম কিন্তু আপনাকে গুণন করা, যোগ করা, ভাগ করার বিদ্যা কিন্তু কোরআনে কিন্তু আপনাকে বলেছে। কোনো মানুষ যদি গণিত বিদ্যা না পড়ে তাহলে সে কোরআনের আইন অনুযায়ী এই যে ভাগ, মেরাজ বন্টন, এইটা সে কিভাবে করবে? কিভাবে করবে? এজন্য গণিত বিদ্যা, গণিত শাস্ত্র ইসলামে আছে। অনেকে মনে করে ইসলাম এটা ব্যাকডেটেড, এটাই মধ্যপ্রাচ্যের মধ্যযুগীয় এটা সংস্কৃতি। না ভাই, ইসলাম হচ্ছে যুগ উপযোগী মডারেট এক সংস্থা, মডারেট এক সংস্করণ, মডারেট এক ধর্মের নাম, সেটা হলো ইসলাম। এটা সর্বযুগে সর্বকালে এটা উপযোগী। এটা কখনো এটা তার ডেট এক্সপায়ার হয় না, ব্যাকডেটেড এটা হয় না, অনুপযোগী এটা কখনই হয় না। সর্বকালে সর্বযুগে সর্ব মানুষের জন্য এটা মানবতার একটা মুক্তির দূত, সেটা হলো আল কোরআন, আল ইসলাম। আপনি আপনার সন্তানকে দেন, কেমব্রিয়ানে দেন, অক্সফোর্ডে দেন, নিষেধ নাই, কিন্তু আপনি নিয়ত করে নেন উচ্চ শিক্ষা শিক্ষিত করে বড় বড় ভার্সিটির লেভেলের ওইখানে অনেক স্টাফ যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, সেইখানে মানুষগুলোকে, বাচ্চাগুলোকে নাস্তিকের পড়াও শিখায়, সেখানে ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। আমার সন্তানটাকে আমি স্কুলে ভার্সিটিতে উচ্চ শিক্ষিত বানাইয়া আমি ঢাকা ভার্সিটির শিক্ষক বানাই দিব, যাতে করে পরবর্তী প্রজন্ম কোনো একটা বাচ্চা যেন ডারউইনের সন্তান না হতে পারে। আপনি এই নিয়ত আপনার ছেলেকে আপনি বিলেত থেকে পড়ায় নিয়ে আসেন, আল্লাহর কসম আলেম বানাইয়া সে যেমন সওয়াব পাবে, আপনিও কিন্তু তাদের থেকে সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না, আপনিও বঞ্চিত হবেন না। কারণ প্রত্যেকটা সেক্টরে মুসলমান দরকার আছে না নাই? আরে মুসলিম জাতি তাদের ঐতিহ্যই ভুলে গিয়েছে। আজকে বিজ্ঞান কথা বললে আমরা মুসলমান, আরে আমাদের কোনো কাজ নাই। হুজুর আপনি বুঝতেন এটা বিজ্ঞানের কথা। আরে ভাই, বিজ্ঞান আবিষ্কার করছে সে মুসলমান ছিল। এই যে বিমান দেখেন, বিমান আবিষ্কার করছে সেও মুসলমান ছিল। রসায়ন চিকিৎসা বিজ্ঞান যেটা আবিষ্কার করছে ইবনে সিনা, সেও মুসলমান ছিল। মুসলমানদের ঐতিহ্য আমরা আজকে ভুলে যাওয়ার কারণে এখন আমরা মুসলমানকে মনে করি হ্যাঁ মনে খালি মসজিদ মাদ্রাসায় থাকবো আর সংসদে থাকবো, সব হয়েছে কি স্কুল কলেজের মধ্যে। এই কারণে তাকওয়াবান পরহেজগারিতে আল্লাহওয়ালা মানুষগুলো আজকে সংসদে না যাওয়ার কারণে বাটপার বেঈমান দুর্নীতিবাজদের সংসদ আজকে ভরে গেছে। একমাত্র মুসলমান জাতি তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে। যেটা বলছিলাম, আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটা কাজ ডিপেন্ড করবে কিসের ভিত্তিতে? কথা কয় না, কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। এই যে আপনাদেরকে এখানে যে বয়ান শুনতেছেন, হয়তো বা শেষ পর্যন্ত বারান্দা বললে হয়তো 300-400 মানুষ হবে, এর বেশি তো না। কিন্তু এই বয়ানটা যদি আমরা মিডিয়ার মাধ্যমে রেকর্ড করে যখন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব, হাজার হাজার মানুষ এই বয়ান শুনবে, বয়ান থেকে তার উপকার শিক্ষা নিবে। এখন এই উদ্দেশ্যটা যদি আমার থেকে মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়া, এর উদ্দেশ্য যদি থাকে মানুষগুলোকে ইসলামের হক কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এর উদ্দেশ্য যদি থাকে যে মানুষগুলোকে ইসলামের পথে, হেদায়ের পথে, অন্ধকারাচ্ছন্ন থেকে হাজার হাজার যুবক যারা দিন রাত গান বাজনা একাকার করে ফেলে, এমন যুবক যুবতী রয়েছে যার সকাল হয় মিউজিক দ্বারা, যার সন্ধ্যা হয় মিউজিক দ্বারা, যার রাত হয় মিউজিক দ্বারা, এমন হাজারো হাজারো যুবক যুবতী এই ওয়াজ শুনে তারা দিনের পথে আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই বলেন?
কারণ আমার নিয়ত যদি থাকে এই সমস্ত মানুষগুলোকে ভালো করা, আপনি বলতে পারেন যে ভিডিও করা জায়েজ না না জায়েজ? এই ফতোয়া দ্বারা আপত্তিকারক করা যাবে? আল উমুরু বিমাকাসিদিহা, প্রশ্নটা যেটা উঠছে একটা খোলাসা করে বিমাকাসিদিহা। আপনি দেখেন হাজার হাজার মানুষ আজকে ইন্টারনেট ফেসবুকের কল্যাণে হাজার হাজার খ্রিস্টান তার ইসলামের ছায়া তুলে আসছে। কথা কয় না? ইউসুফ স্টেট সার্চ দেন, গুগলে পেয়ে যাবেন, যিনি খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় ধর্ম যাজক ছিল সারা বিশ্বব্যাপী, যার নাম ছিল ইউসুফ স্টেটস। এই লোকটা যখনই একজন মানুষের কাছে ইসলাম, এই লোকটা সব সময় খালি ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করত, এমনকি মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য সে চেষ্টা করত। যখন একদিন সে ইসলামের একটা কথা তার অন্তরে লাগছে, লাগার পরে এবার সে ইসলাম নিয়ে ইন্টারনেটে স্টাডি করা শুরু করে দিল। দিনের পর দিন, রাতের পর রাত, খেয়ে না খেয়ে সে গুগলের ভিতরে ইসলাম নিয়ে সে রিচার্জ শুরু করে দিল। এক পর্যায়ে ইন্টারনেটের কল্যাণে, মিডিয়ার কল্যাণে ওই লোকটার কাছে ইসলাম সত্যতা দিনের মতো স্পষ্ট হয়ে যাওয়ার কারণে এত বড় একজন খ্রিস্টান ধর্মযাজক, এত বড় খ্রিস্টান পাদ্রী সেই ইসলামের ছায়া তুলে চলে আসছে। কিসের কল্যাণে? আরে ভাই, আমার আপনার কয়জনে চিনে? এইখানে কয়জন মানুষ এই যে এই দাওয়াতি কথাগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো তো আমি এমনি ট্যাপ রেকর্ড করলাম আর ছাইরা দিলাম, আপনি শুনতেছেন, বিষয়টা তো এমন নয়। একটা বয়ান বলার জন্য রেডি করতে হলে একজন ইমামকে, একজন খতিবকে দিনের পর দিন তাকে মেহনত করতে হয়, স্টাডি করতে হয়, রিচার্জ করতে হয়। তো এগুলো আমি একদিন বললাম, এগুলো শেষ হয়ে গেল। এগুলো যদি মিডিয়ার ভিতরে যে রেকর্ড থাকে, এগুলো সংরক্ষণ থাকলো, আপনার কাজে না আসলেও অন্য অনেক সাধারণ মানুষ এগুলো কাজে আসবে। ভবিষ্যতে অনেক ওলামায়ে কেরাম এগুলো দেখে দেখে তারা জাতিকে বলতে পারবে। আমি মরে যাব, হয়তো আপনারাও মারা যাবেন, কিন্তু এই কথাগুলো, এই ইলমগুলো তার সংরক্ষণ থেকেই যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত থাকে ইলম সংরক্ষণ করা, নিয়ত যদি থাকে মানুষগুলোকে হেদায়েতের পথে আনা, নিয়ত যদি থাকে ভালো নিয়ত, তাহলে প্রত্যেকটা কাজে সে সওয়াব পাবে। আর নিয়ত যদি থাকে না আমি ভিডিও করে টাকা কামাবো, ভিডিও করে করে আমি একটা হব, অন্য নিয়ত যদি থাকে আল্লাহর কসম সে তাকওয়াবান, সেই কাবা শরীফের ইমাম হয়ে থাকলেও ইমামতির সওয়াবের জায়গায় সে গুনাহ হবে। এই জন্য সব কাজের ক্ষেত্রে খুলুসিয়াত দরকার। খুলুসিয়াত, নবীজি বলেছেন ইসলামকে সর্বকালের জন্য ভারসাম্যপূর্ণ রাখতে হলে প্রত্যেকটা মুসলমানকে 3টা পদক্ষেপ সব সময়ের জন্য মনে রাখতে হবে। কয়টা পদক্ষেপ? তন্মধ্যে একটা পদক্ষেপ হলো যুগ উপযোগী অস্ত্র, সামরিক, এগুলো মুসলমানদের কাছে রাখা। আজকে আমরা মনে করি এই যে অস্ত্রের কথাগুলো, ট্যাঙ্ক, গোলা কামানের, মিসাইলের কথাগুলো কই হুজুর জঙ্গি। আরে ভাই, আপনি তরবারি নিয়া, আপনি কুংফু ক্যারাটে নিয়া, আপনি নিজের বডি ফিটনেস ঠিক যতই রাখেন, দূর থেকে একটা মিসাইল মেরে আপনার গোষ্ঠী উদ্ধার করে দেবে। তো আপনার এই কারাটে কুংফু মাস্টার এটি কই যাইবে? এই জন্য নবীজি বলেছেন যে 3টা পদক্ষেপ যদি মুসলমান গ্রহণ করতে পারে, তাহলে সব যুগে সব সময় যত বড় শক্তি পরাশক্তি হোক না কেন, মুসলমান বিজয় লাভ করবে। তন্মধ্যে 1 নাম্বার হলো যুগ উপযোগী আধুনিক অত্যাধুনিক সামরিক অস্ত্র, এগুলো মুসলমানদের থাকতে হবে। এগুলো একটা সময় ছিল, ইন্টারনেট ছিল না। এখন যে কোনো সাধারণ মানুষ একটা কিছু জানতে হইলে হুজুরের কাছে যাওয়ার আগে ইন্টারনেটে সার্চ করে। এই যে এখানে অনেক মানুষ আছে, আমার এই বিষয়গুলো মাসালাগুলো জ্বালাই করতে গিয়ে সেই ইন্টারনেটে যাবে, আমি জানি। তো দেখেন, ইসলাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, এগুলো কিন্তু ইসলাম প্রচার করা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এগুলো হাজার হাজার মানুষ একটা ভিডিও দেখে। এমনও হয়েছে একটা ছোট্ট 1 মিনিট 1.5 মিনিট একটা রিলস, এই রিলস ভিডিও যেখানে নামাজের কথা বলা হয়েছে, যেখানে একটা কবরে আযাবের কথা বলা হয়েছে, 1টা 2টা কথা শুনে অসংখ্য যুবক তারা নামাজি হয়েছে। আজকে এই যে দেখেন, এই যে আমার দেশের এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই যে একটা যে পরিবর্তন দেশের ভিতরে বিপ্লব ঘটেছে, হাজার হাজার উঠতি বয়সের যুবকরা, যুবতীরা যে এই যে এখন আলেমদের সাথে ভিড়তেছে, ইসলামের কথা সংসদে গিয়ে বলতেছে, মানবতার কথা, ইনসাফের কথা সংসদে গিয়ে বলতেছে, এটা কি 1 দিন আর 2 দিনে হয়েছে? হাজার হাজার জায়গায়, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মসজিদ মহল্লায় ওলামায়ে কেরামের কথাগুলো, ওলামায়ে কেরামের ওয়াজগুলো যুবকরা শুনে 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 আলেমদের প্রতি ইসলামের মূল্যবোধ তাদের অন্তরে তৈরি হয়েছে। এগুলো ইন্টারনেটের কল্যাণে। এখন যদি কেউ বলে যে না ইন্টারনেটে ছাড়া যাবে না, আমার আপনার ওয়াজ কয়জন শুনবে আইসা? এই জন্য ভাই পিয়ারা হাজির, যেটা বলতেছিলাম, সমস্ত কাজগুলো এগুলো আপনার সওয়াব হবে আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে। আর নিয়ত গলত রাইখা কাবা শরীফে ঘুমায় থাকলে আপনার গুনাহ। যেটা বলছিলাম, আমাদের সন্তানগুলোকে
আমাদের পরবর্তী সন্তান যারা আসবে, আমরা চলে গেলে যেন আমরা সন্তান আমাদের কবরে গিয়ে সোয়াব ইসাল করতে পারে, কিছু নেকি আমাদের কবরে পৌঁছাইতে পারে। এটার জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মুসলমান সন্তানকে অনেক কিছু আমরা শিখাই দিয়া যাই, অনেক কিছু বুঝাই দিয়া যায়। নিজে মারা যাওয়ার পর নিজের মৃত্যুর শয়রে বসে আমার জন্য তখন কি উপকারী এই বিদ্যাটা সন্তানকে শিখাই দিয়া যায়। আপনি সারাদিন বাঁচবেন এই টেন্ডারবাজি যদি নিয়ে আসা থাকেন তাহলে ভুল। আপনি বাঁচবেন, আপনার এই বাড়িতে আপনার দাদা ছিল, তার আগে তার দাদা ছিল। আপনি সারা জীবন ওই দম্ভ সহকারে অহংকার নিয়ে ক্ষমতা নিয়ে সমাজে থাকবেন, এটা যদি মনে করেন নিতান্তই বোকামি ছাড়া কিছু হবে না। এটা এজন্য সন্তানগুলোকে আগে সঠিক শিক্ষা দেন, সন্তানগুলোকে গাইড দেন। আপনার সন্তান কার সাথে মিশতেছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, রাত বিরাচ্ছে কোথায় গিয়ে সময় কাটায়, এটা আপনি একটু সজাগ দৃষ্টি দিয়েন। শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন কি করে এই দৃষ্টি বাদ দেয়, নিজের সন্তানের দিকে একটু দিয়ে সন্তানটা মানুষ হবে। কথা কয় না? আর ম্যাক্সিমাম জায়গায় ইমামের দিকে যেই ফোকাসগুলো থাকে, এর এক ভাগ ফোকাস যদি নিজের সন্তানের দিকে থাকতো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোন সন্তান আজকে নেশাগ্রস্ত হইতো না। নিজের ক্ষেত্রে উদাসীন হয়ে যায়, অন্যের ক্ষেত্রে একদম আমি গোয়েন্দা হয়ে যাই। আল্লাহ পাক সূরা হুজুরাতে বলছেন ওয়ালা তাজাসসু, যে তোমরা একজন আরেকজনের গোয়েন্দাগিরি কইরো না। কি কইরো না? কারণ তুমি যার দোষ তুমি চিরুনি অভিযান দিয়া বের করো, ওই আল্লাহ একজন আছে না নাই? ওই আল্লাহর নাম যেমন খালেক, ওই আল্লাহর নাম যেমন গফফার, ওই আল্লাহর নাম একজন আছে আজিজুন যুনতিকাম, যিনি মানুষকে তার সঠিক পাওনা বুঝাই দেন। তিনি কে? আপনি আল্লাহর কাছে মাগফিরাত চান কিয়ামতের দিন, আর আপনি দুনিয়াতে মানুষকে খালি গুতানির উপরে রাখেন, কেমনে আপনি আল্লাহর কাছে মাপ পাইবেন সেদিন? নাই, পিঠের ভিতর সালা বাঁধা গেলে উপায় হবে না সেদিন। এ কারণ সন্তানগুলোকে আলেমদের সাথে থাকতে দেন, সন্তানগুলোকে মাদ্রাসা তালিবুল ইলমদের সাথে থাকতে দেন, সন্তানগুলোকে আহলুল্লাহর সাথে থাকতে দেন। সন্তানগুলোকে এখনো সময় তাবলিগে পাঠান, এক চিল্লায় দেন, দুই চিল্লায় দেওয়ান। যারা তাবলিগের লাইনে মেহনত করে এদের সাথে সম্পর্ক করাইয়া দেন। নেক্সট সুহবতে সন্তানকে পাঠান। আল্লাহর কসম যদি এটা না করেন, আপনি বাবা হিসেবে যত তাহাজ্জুদ গুজার হন, যত বড় হজ পালন করনেওয়ালা হন, একটা সন্তানকে সুসম্পর্ক করে না দেওয়ার কারণে বাবা হিসেবে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা হিসেবে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাজারো সন্তান জাহান্নামী সন্তানগুলো থাকবে কিয়ামতের দিন। সূরা মুফাসসিলাত থেকে বলতেছি 24 পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম এবং দ্বিতীয় লাইন থেকে বলতেছি, মুসলমান নিজের বানানো কোনো কথা না। হাজারো জাহান্নামী সেদিন অপরাধী হয়ে যখন জাহান্নামের সে পরোয়ানা পেয়ে জাহান্নামের দিকে ঢুকে যাবে, এমত অবস্থায় ঘাড় বাঁকা করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই মায় কই, ওই বাবা কোথায় যারা রমজান মাসে নামাজ পড়তে উঠতো, রমজান মাসে সাহারি খাইতো, যারা নিজেরা কোরআন তেলাওয়াত শিখেছে, সব কিছু ইসলামের পক্ষে ছিল, কিন্তু ঘরের ভিতরে যুবক যুবতী সন্তানগুলোকে শুয়ায়া রাখছে 22 বছরের শিশুটারে। 22 বছরের শিশু 25 বছরের শিশুরে উড়ায় না, ছোট মানুষ আর রোজা রাখতে লাগবো না। এই কারণে এমন অনেক নতুন জামাই আছে শ্বশুর বাড়ি গিয়ে রোজা রাখতে পারে না। আমার কাছে একবার এক মুসলিম এসে, হুজুর নতুন বাইতেছেন তো রোজা রাখার জন্য কইতেছে, রোজা রাখছি না, আপনার কাছে কিছু আছে একটু খামু, আমি তো রোজা রাখি নাই কোনোদিন। শ্বশুর বাড়িতে গেছে বিয়ার পর, এখন তো ওইখানে সমাজ রক্ষার জন্য রোজা রাখতেই হয়েছে, আমার কাছে এসে ভাত চায়। কি চায়? কারণ এই যে তার বাবা মা যদি এই শিশুটারে 25 বছরের শিশুটারে যদি 12 বছর 10 বছর কালে যে রোজার প্র্যাকটিস করাইতো, এই সন্তান আজকে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে তাকে অপমান পেতে হতো না। এই সমস্ত সন্তানগুলো বাবা মার জন্য মামলা দায়ের করবে, আল্লাহ ওই তাহাজ্জুদ গুজারি হাজি মা বাবার আইনা দেন, এদের গলার উপরে পা দিয়া এদেরকে পায়ে দলে আসফালা মিনাল তাজিলিন, যে এদেরকে তাহতা আকদামিনা আসফালিন, এদেরকে অপদস্থ করে নাকে খত দিয়া একা জাহান্নামে যাব না, এদেরকে নিয়েই জাহান্নামে যাব। শুধু সন্তানের জন্য সম্পদের ফিকির কইরেন না, সন্তান কার সাথে থাকে নেক্সট সুহবতে দেন। আজকে সন্তানগুলো আলেমদের সাথে না থাকার কারণে, নেক্সট সুহবতে না থাকার কারণে সন্তানগুলো কাঠ বাগানি গাড্ডা দেয়। ঠিক মতো কইলেন না। দিনের মেহনতে লাগান। যারা তাবলিগে যাদের সাথে সম্পর্ক করাইয়া দেন, গিয়ে বলেন যে ভাই আমার সন্তানটারে নিয়ে যাইও, আমার সন্তানটা তোমাদের সাথে রাখো, ভালো সুহবতে দেন। না, আপনি সেটা না করে আর উল্টা আপনি পায়তারা করেন, কেমনে এদের থেকে দূরে সরানো যাবে। এটি